গো, বৌমা কোথায় গেল? কোথায় আর যাবে, হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি। কি আর করি বলো, ছেলেটাকে বিয়ে দিয়ে ভাবলাম যে আনন্দে আমাদের বুড়ো বুড়ির সময়টা কেটে যাবে। আর এমন বৌমা হয়েছে, কথা তো শোনেই না, আর উল্টে আমাদের নানান রকম গালিগালাজ অনেক কিছু করে। হ্যাঁ গো, ভালো পরিবেশের হলে তো ভালোই হতো। মনে কত আশা ছিল, 7 নয় 5 নয়, একটি মাত্র ছেলে। অথচ ছেলেটা বউর আঁচল ধরা হয়ে গেছে। একদম কিছুই বলে না, শুধু উল্টো পাল্টা কথা বলতে থাকে। হ্যাঁ, দেখো এত বেলা হলো, কোনো ঘরের বউ এমনি করে কি শুয়ে থাকে বলো তো? কোথায় সকাল সকালে একটু কাজকর্ম করবে, আমাদের একটু ভালো মন্দ খেতে দেবে, তা না, খালি শুধু উল্টো পাল্টা ঝগড়া করতেই থাকে। আচ্ছা, তো তুমি তো ছেলেটাকে একটু বুঝিয়ে বলতে পারো যে এরকম দেখো, আজ তোর বউটা সবসময় করে। ওরে বাবা, সে আবার বললে কি রক্ষে আছে? এমন আমাদের দেবে না, তখন বুঝতে পাবে যে কত দূর জল কোথায় গিয়ে গড়ায়। ঠিকই বলেছ। যাকে জিনিস শোনো, আমার তো একটু আবার কাজ আছে, আমি একটু কাজটা সেরে এসে আমি ঘরে থাকছি। তুমি বৌমাকে ডেকে দেখো যদি কাজকর্ম করে। তাই তো, এখনো পর্যন্ত তো উঠলো না। বলি বৌমা, ও বৌমা, বৌমা, এই যে কি হয়েছে এখানে এমন ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? এই দেখেছো, আমি ভালোভাবে ডাকলাম আর এসে উল্টো পাল্টা কথা বলে। এতক্ষণ কোথায় ছিলে? যেখানেই থাকি তাতে আপনার কি? হ্যাঁ, সারাদিন শুধু ভ্যাউ ভ্যাউ করতে থাকবে আমার সামনে। বারে বৌমা, আজ তোমাকে আমি কত আশা করে ঘরে এনেছি, আর তুমি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার কেন করছো? হ্যাঁ, বলি যে এতটা বেলা হলো, তোমার শ্বশুর এখনো কিছু খায়নি, এমনকি একটু চাও করে দাওনি। আহা, তা শুধু সারাদিন ওই মুখ নাড়লে চলবে? একটু হাত পাটাও নাড়ুন। তার মানে এই যে চা, তারপরে উঠোন ঝাড়, এগুলো আপনি করতে পারেন না? বারে, তো এইগুলো আমি করব, তা তোমাকে নিয়ে এসছি কিসের জন্য বলো তো? হ্যাঁ, এমনি এমনি আমাকে আনেননি, আমার বাবার কাছ থেকে মোটা টাকা পণ নিয়েছেন, নিয়ে আমাকে নিয়ে এসছেন। তা বলি, এত টাকা পণ দেবার পর আমি কেন এত কাজকর্ম করব? হ্যাঁ, বয়স তো কম হলো না, যে কদিন বাঁচেন একটু কাজকর্ম করে যান, তাই নয়? দেখো বৌমা, তোমার ওই চোপা আমি শুনতে রাজি নই। আমার কথা হচ্ছে, এতটা বেলা হয়েছে, যাও আমাদের জন্য একটু চা করে নিয়ে এসো। পারবো না। আমি কি আপনাদের বাড়ির কি কাজের মেয়ে যে যখন যা হুকুম করবে তখন তাই করবেন? এই হদচ্ছাড়ি বলে কি? হ্যাঁ, এই হদচ্ছাড়ির গলা দিন দিন দেখছি বেড়েই যাচ্ছে, তাই নয়? এই, আমাকে কি বলেন? হদচ্ছাড়ি কোথাকার কুত্তির বাচ্চা, সারাদিন আমাদের সামনে ভেউ ভেউ করতে থাকবে। কি বললে তুমি? আমাকে কুত্তি বললে? আরো যদি কোনো বড় জিনিস থাকতো তাও বলতাম। হ্যাঁ, 1 নাম্বার কুত্তি, ঘেউ ঘেউ করতে থাকে। ঠিক আছে, আমি তোমার মা বাবাকে এ কথা জানাবো। আর জানিয়ে লাভ কি? তোমার মা বাবাও তো কমা নয়, বুঝলে না? তোমার সঙ্গে ঝগড়া করে আমার আর ভাল লাগছে না। হ্যাঁ, যাই দেখি, যাই আমি, আমার কাজ আমি নিজেকেই করতে হবে। আজ আসুক আসুক ওনার ছেলে, আজ ওনার একদিন কি আমার একদিন। দেখি সে পোড়ার মুখো ঘাঁটির মরাটা কোথায় গেল, দেখি তো। প্রতিদিন সকাল সন্ধ্যায় যদি বাড়িতে এরকম রামায়ণ গীতা পাঠ হয়, সেই সংসারে কোনোদিন উন্নতি হবে? ওরে বাবা রে বাবা, একটু শুয়েছিলাম, ভাবলাম যে আরামে একটু ঘুমাবো, অথচ দুজনে ঝগড়ার চোটে আমি তো দূরের কথা, এই গ্রামে কেউ আর বাসও করতে পারবে না। আমাদের বাড়িতে এত আগে কত কোকিল কাক সবাই বাস করত, এদের ভয়তে সে দেশ ছেড়ে পালিয়েছে। না, দেখি আবার দুজনে কি ঝগড়া শুরু করলো, একবার গিয়ে দেখে আসি তো, যাই। এত বেলা হলো, এখনো পর্যন্ত একটু চা জল খাবার জুটলো না। বলে, ও গো ভালো মানুষের মেয়ে, 1 কাপ চা পাওয়া যাবে? চা তোমাকে জম্মের খাওয়াচ্ছি, আমি আসছি আসছি। এই যে আবার সে চিৎকার শুরু করেছো, হারামজাদি ঘর তোর খাকি হাওদার ছাড়ি। ওরে বাবা রে, মনে মুখে যেন ফুল ঝুড়ি ছুটছে। হ্যাঁ খোকা,
এই খোকা, এইবার মনে হয় আমার উপরে পড়বে প্রেশার। কি হয়েছে মা? এই দেখ তোর বউ আমাকে কত কি বলেছে, গতর খাকি হারামজাদে অনেক কিছু বলে ফেলেছে। তা তোমাদের এত ঝগড়াটা কিসে? দেখো ভালোভাবে বলছি, আজ তুমি জানো তোমার মা আমাকে কত কি বলেছে, মুখ পুরি উনন্মুখী কত কি বলেছে। দেখো আমি এই সংসারে আর থাকবো না। আমার কথা শোনো, যদি আমাকে নিয়ে সংসার করতে হয় তাহলে হয় তোমার মাকে বাড়ি থেকে তাড়াও, আর না আমরাই বাড়ি ছেড়ে চলে যাব। ওটাই ভালো। কেন? শোনো, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও। কেন? ওই তুমি বললে এক বাড়িতে আর থাকবে না, চলো আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কারণ? কারণ বুঝতে পারছো না? এই যে যা ঘর বাড়ি সম্পত্তি দেখছো সবই তো আমার মায়ের নামে। তা মার বাড়ি ছেড়ে কি মা কি আর যাবে? চলো আমরা কেটে পড়ি, মা আমরা আসছি, চলো চলো। কি বললে? এই বাড়ি ঘর দুয়ার সম্পত্তি সব তোমার মায়ের নামে? হ্যাঁ। তা আগে বলবে তো। আর বলে লাভ কি আমা, তাহলে আমরা আসছি, চললাম। না 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 না, দেখো মা মেয়ে তো তো ওরকম ঝগড়া হতেই পারে। এই দেখো আমি মায়ের সঙ্গে কত মিল করছি। হ্যাঁ এই দেখো মা, মাগো যা আবার হয়ে গেছে আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন। আগেই বলবেন তো যে সব সম্পত্তি আপনার নামে, তাহলে কি আমি আপনার নাম আপনার সঙ্গে এত ঝগড়া করতাম? মাথা খারাপ। আপনার বসুন, আমি চা করে নিয়ে আসছি, এক্ষুনি চা করে নিয়ে আসছি। হ্যাঁ, কি বুঝলে মা? হ্যাঁ বুঝলাম তো অনেক কিছু, তবে আমার মনে হচ্ছে তোর বউ এবার হয়তো ভালো হতে পারে। তুই খাসা চাল চেলেছিস। ঠিক আছে মা, আমি একটুখানি যাই। ওই যে সামনে যে পুকুরটা আছে ওখানে ওখানে মাছ ধরা চলছে, কিছু মাছ দেখি পাওয়া যায় নাকি। যখন মিলতাল হলো একটু ভালো মন্দ খাওয়া যাবে। বেশ, তবে তাই যা। যাক, ঠেলার নাম বাবাজি, ভালোই হলো। বৌমা মনে হয় এবার ভালো হয়ে গেছে। যাই চাটা খেয়ে একটু টুকটাক কাজকর্ম করি, যাই। দেখি তো এক্স রে রিপোর্টটা। হায় হায়, এ কি, এই রিপোর্টের অবস্থা তো মোটেই ভালো না। হ্যাঁ, কি জানি কি হবে। এদিকে গিন্নি আর বৌমার যা ভাব ভালোবাসা, তার মধ্যে যদি এরকম হয় তাহলে তো মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি না তো কি করা যাবে এখন। সে তো নয় হলো, এখন কি করা যায়? বুঝতে পারছি না তো। কি গো, তুমি এইখানটায় কি দেখছো? আরে গিন্নি, বড় বিপদ হয়ে গেছে। আমার কি বিপদ হলো? এই চেয়ে দেখো, এক্স রে রিপোর্ট। এটা কার? কেন, তোমার মার। তোমার মাকে কিছুদিন আগে এক্স রে করা হলো না, তারই রিপোর্ট বেরিয়েছে। হ্যাঁ, কি হয়েছে রিপোর্টে? বলো তো কি আছে রিপোর্টে? হ্যাঁ দেখছি, দাঁড়াও। এই দেখো, তোমার মার কিডনিতে ভীষণ বড় একটা ফুটো হয়েছে, বুঝলে? হ্যাঁ, কিডনিতে ফুটো হয়েছে? এই চেয়ে দেখো রিপোর্ট। আরে মুখ পোড়া ঘাটের মরা, আমার মার তো ওই কিডনি বা ফুসফুসিতে কিছু হয়নি। তাহলে? আরে আমার মার পাছায় যেন কি একটা হয়েছে, ওটা তো পাছার রিপোর্ট। ওরে শালা, এটা পাছার রিপোর্ট, তাই বল? আমি তো তাই বলছি, এত বড় ফুটো হলো কি করে? হায় হায় রে, তোর মার পাছায় এত বড় ফুটো হয়েছে। কি আর করবে বলো, রোগে হলে হতেই পারে। ওরে ওরে, কি ফুটো? কই দেখি। আরে হ্যাঁ, আরে তুমি ঠিকই ধরেছো, ওই মার পাছায় অর্থাৎ মল দুয়ারে মনে হয় কোনো একটা রোগ হয়েছে, তাই এক্সরে করেছে, ওই ফুটোটা উঠে গেছে। সত্যি গিন্নি রে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম তোর মার পাশে আবার আরেকটা ফুটো হলো কিনা। চলো শোনো, বৌমা না এখন সাইজ হয়ে গেছে, বুঝলে? সাইজ হয়ে গেছে? হ্যাঁ গো, বৌমা আর কোনোদিন আমাদের সঙ্গে উল্টো পাল্টা কাজ করবে না। কেন, কি হয়েছে? দেখো না, বৌমাকে আমি কি বলেছি? বৌমা, ও বৌমা,
যাই মা, কই খাবার নিয়ে এসো। এই নিন মা, খেয়ে নিন। এ কি বৌমা, এই কি খাবার নিয়ে এসেছো? এই খাবার কি খাওয়া যায় নাকি? আহা, এটা কি করেছো? আলু চচ্চড়ি, আবার দেখছি ডাঁটা শাক। ছি ছি ছি, এ তো গরুতেও খাবে না। এর থেকে না গোবর খাওয়া অনেক ভালো। ও তাই বুঝি? ঠিক আছে, তাহলে আমি, যাও যাও, এই খাবার পাল্টে নিয়ে এসো, ভালো খাবার নিয়ে এসো। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। দেখেছো, দেখেছো তো আজ বৌমাকে কেমন শাসন করেছি? হ্যাঁ, দেখো, আমার জন্য দেখো আবার ভালো খাবার নিয়ে আসবে। হ্যাঁ, ঠিকই বলেছো। সত্যি তোমার তুলনা হয় না। আজ বৌমাকে দিয়ে তুমি যা করাচ্ছ না, হ্যাঁ, তুমি তো একদম অসাধ্য সাধন করে দিয়েছো। বুঝতে হবে তো। এই নিন মা, খেয়ে নিন। এ কি, কি এগুলো? আরে গোবর নিয়ে এসছো কেন? গোবর কি মানুষে খায় নাকি? কেন, আপনি তো কিছুক্ষণ আগে বললেন এর থেকে গোবর খাওয়া ভালো। তা গোবর তো আপনার ফেভারিট খাবার, তাই আমি এই গোবর নিয়ে এসেছি। ছি 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 ছি, দেখাচ্ছি মজা, দাঁড়াও। হ্যাঁ, আমার সঙ্গে চালাকি করা। খোকা, এই খোকা, যাই, আমি গিয়ে আমার স্বামীকে এখানে আসতে দেবো না, যাই। কি গো গিন্নি, হ্যাঁ, তুমি যে বললে তোমার বৌমা নাকি খুব ভালো হয়েছে, তা এখন আগে তাও দুটো ভাত দিচ্ছিল, আর এখন ভাতের বদলে গোবর দিচ্ছে, দেখেছো? হ্যাঁ, কি করব, চলো তো, এর একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়তে হবে, চলো। দেখো, তোমার মাকে নিয়ে আমি আর পারবো না। কেন? আমাকে বলছে, আমি খাবার নিয়ে গেলাম, বলল যে খাবার নাকি খাওয়া যায় না, এর থেকে গোবর খাওয়া ভালো। আমি ভেবেছিলাম তোমার মায়ের লেটেস্ট খাবার হচ্ছে গোবর, তাই গোবর নিয়ে গিয়েছি। আর তোমার মা আবার উল্টো পাল্টা কথা করছে, বুঝলে? আমি আর সহ্য করতে পারবো না। হয় তুমি এর বিহিত করো, আর না হয় আমি কিন্তু আজই তোমাকে ছেড়ে আমার বাপের বাড়ি আমি চলে যাব। ঠিক আছে, এদের এইভাবে সাইজ করা যাবে না। আমাকে একটা অন্য বুদ্ধি করতে হবে। যাই দেখি, আমার গাছ কাটা দাটা নিয়ে আসি, আগে যাই। হ্যাঁ, এই দাটায় বসে বসে আগে ধার দিই। ধার দিই আগে। হ্যাঁ, কিসের একটা শব্দ হচ্ছে বলে দেখে আসি তো। এ কি? হ্যাঁ গো, তুমি কি করছো? তুমি গাছ কাটা দায়ে তুমি ধার দিচ্ছ কেন? শোন গিন্নি, হাজার হোক তুই আমার বিয়ে করা বউ, বুঝলি তো? তোকে আমি 7 পাক ঘুরিয়ে বিয়ে করে নিয়ে এসেছি। তাই ভাবছি তোকে তো আর আমি ত্যাগ করতে পারি না। তাই? তাই শোন, কথা হচ্ছে কি, তোর সঙ্গে মা সবসময় গন্ডগোল করে, মারপিট করে। তাই ভেবেছি এরপর মা যখন তোর সঙ্গে গন্ডগোল করবে না, এই দা দিয়ে এক কোপে গলা কেটে দেবো। কি বললে? হ্যাঁ, এক কোপে গলা কেটে দেবো, কোনো চিন্তা করিস না, বুঝলি তো? তুই যা, দেখবি তোর সঙ্গে মার কোনোদিন গন্ডগোল করবে না। হ্যাঁ, কি ব্যাপার হলো? আরে যদি মাকে কেটে ফেলে, তাহলে তো আমাকে এবং ওনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। এর ব্যবস্থা করতেই হবে। মার সঙ্গে গিয়ে একটা আলোচনা করে যাই। দেখি, আবার ধার দি, দেখি ধারটা দিয়ে নে আগে। খোকা, এই খোকা, কি মা? আরে কি করছিস তুই? মা শোনো, এই যে দা ধার দিচ্ছে কেন জানো? কেন? দেখো মা, তুমি আমার গর্ভধারিণী মা, তাই বলছি, তোমার সঙ্গে পরের মেয়ে সবসময় গন্ডগোল করে, তাই নয়? তাই আমি
এইবার যখনই তোমার বৌমা তোমার সঙ্গে গন্ডগোল করবে না, এই দা দিয়ে তোমার বৌমার গলা এক কোপে দাবি দেবে। কি সাংঘাতিক ব্যাপার রে বাবা। না না না, আমি যাই বৌমার সঙ্গে একটা যুক্তি পরামর্শ করে যাতে আর ঝগড়া না করে। যাই তাড়াতাড়ি যাই। দাদারা, এইবার মনে হয় ওষুধে কাজ করবে, কিন্তু আমাকে পিছিয়ে গেলে হবে না। যাই দেখি মার বউটা গেল কোথায়, যাই। বৌমা, বৌমা, মা, মা, বৌমা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কেন? আপনার ছেলে দায়ে ধার দিচ্ছে, চকচক করছে, বলছে আমার সঙ্গে যদি আপনি ঝগড়া করেন আপনাকে কেটে ফেলে দেবে। ও বাবা, বৌমা, আমিও তো গিয়ে দেখলাম কেমন যেন ঝকঝক করছে, বলেছে তুমি যদি আমার সঙ্গে ঝগড়া করো তোমাকে আমি কেটে ফেলে দেবে আমার ছেলে। বৌমা, আজ থেকে আমরা দুজনের ঝগড়াঝাটি করবো না, কেমন? ঠিক আছে মা, আমরা এমনভাবে থাকবো মা মেয়ের মতো হয়ে। ওই কোথায় গেল, কোথায় গেল? মা তোমার সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করছে, তাই নয়? মা তোমার সঙ্গে তোমার বৌমা ঝগড়া করছে, হ্যাঁ? এই দা দিয়ে ওকে আমি এক। না 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 বাবা, শোন 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 শোন, আমার সঙ্গে তোর বউ ঝগড়া করেনি। কি গো গিন্নি, নিশ্চয়ই মা তোমার সঙ্গে ঝগড়া করছে, তাই না? ঠিক আছে, এমন মা আমি রাখবো না। এক। না, শুনো শুনো শুনো, মা আমার সঙ্গে ঝগড়া করছে না, বিশ্বাস করো। আর তোমায় কথা দিচ্ছি, আজ থেকে তোমার সঙ্গে আমরা আর আমরা দুইজনে কেউ ঝগড়া করব না। না 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 না, তোমাদের এই প্রতিদিনকারের নাম রোজ নামটা আমার আর ভালো লাগে না। আজ আমি খোকা শোন, যা হবার হয়ে গেছে, তোর সামনে কথা দিচ্ছি, আমরা শাশুড়ি বৌমা আর যে কদিন বাঁচবো কোনোদিন ঝগড়া করব না। আমরা ঠিক এমনি করে মা মেয়ে হয়ে আজ থেকে এই সংসারে থাকবো। কি গো বৌমা? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ গো, কথা দিলাম আমরা আর কোনোদিন শাশুড়ি বৌমা ঝগড়া করব না। চলুন মা, আমরা দুজন মিলে রান্না করি, চলুন। দাদারা কি বুঝলেন? শুনুন, ব্যাপারটা কি জানেন? আজকাল প্রতিটি সংসারে এরকম শাশুড়ি বৌমার ঝগড়া লেগেই আছে। তবে দয়া করে আমার মতন ওই দা কাচি নিয়ে কেউ যাবেন না। তাদের বুঝিয়ে সুজিয়ে ভালো করে সংসার করাবেন, যেমন আমার সংসারে হলো। শাশুড়ি বৌমার আর কোনোদিন ঝগড়া হবে না।